আমি যখন ফার্স্ট টাইম ঢাকায় এসেছি তো একবার সদরঘাট থেকে মিরপুর যাচ্ছিলাম। আপনি জানেন যে ফার্ম গেট এলাকায় এই যারা হচ্ছে ছিনতাইকারী এদের একটা চক্র থাকে, আপনাদের অভিজ্ঞতা থাকতে পারে, রাকিব ভাইয়ের ভালো অভিজ্ঞতা থাকতে পারে বিষয়ে। তো সেখানে যখন গিয়েছে জানলার পাশ থেকে মোবাইল টান দেওয়া হয়, তো টান দেওয়ার পর দেখা যাচ্ছে যে বাহিরে এবং ভিতরে অর্থাৎ গাড়ির ভিতর থেকেও একটা গ্রুপ এই চোর চোর ছিনতাইকারী বলে চিৎকার দিয়ে ওঠে। তো দেখা গেল পরে যারা ভিতর থেকে চিৎকার দেয় তারাও ছিনতাইকারী, যে মোবাইল নিয়ে গেছে সেও ছিনতাইকারী, তার আশপাশে যারা থাকে সবাই ছিনতাইকারী। তো রাকিব ভাইয়ের গল্পটা মানে গুপ্ত বলাটা আমার কাছে কেন জানি সেটার সাথে বেশ সিমিলার মনে হয়, যে গুপ্ত গুপ্ত। এখন আসেন আমি যদি রাকিব ভাইকে প্রশ্ন করি যে গত 15 বছর ওনাদের কাউন্সিল কতটি হয়েছে, কতটিতে কমিটি আছে, ইভেন এই 5ই আগস্টের পরে যে বাংলাদেশ, এখানে তো ওনারা কাউন্সিল দিতে পেরেছেন। আমি ওনাকে প্রশ্ন করতে জানি কতটি শাখায় কাউন্সিল দিতে পেরেছেন। ছাত্র শিবির মতো একটি সংগঠন আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সদস্য সম্মেলন করেছি ডিসেম্বর 31 তারিখ। জাস্ট 11 দিনের ব্যবধানে আমাদের 132টি শাখা সব জায়গায় আমরা কমিটি দিয়েছি এবং কমিটিগুলো আমরা সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় প্রচার করেছি। এরপরে আসেন আপনি যদি কার্যক্রমের দিক থেকে আসেন, যে ছাত্র শিবির একটা সায়েন্স টেস্ট করেছে, এটা তো আলহামদুলিল্লাহ গোপনেই করেছি আমরা, ঠিক না? আপনারাও দেখেননি মিডিয়াতে, রাইট? এরপর হচ্ছে আমরা সদস্য সম্মেলন করেছি, আশা করি এটাও খুব গোপনে হয়েছে, আমাদের রাকিব ভাই এটা দেখেননি। আমরা আমাদের বইমেলা স্টল আছে, আশা করি রাকিব ভাই সেটাও দেখছেন না, এটা ওনার চোখে আসে না। এরপরে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, প্রত্যেকটা হলে হলে সকল ছাত্ররা দেখেছে, শিক্ষার্থীরা দেখেছে, সবাই দেখেছে, সারা বাংলাদেশ সবাই দেখেছে, কিন্তু আমার রাকিব ভাই দেখেন না। এরপর হচ্ছে আমি একটু শেষ করবো প্লিজ, যেহেতু ইস্যুটা হচ্ছে এবং এটা আশা করি সলভ হয়ে যাবে আজকের পরে। যদি রাকিব ভাই এরপরে এই প্রসঙ্গটা আনে তাহলে রাকিব ভাইকে আমি ওই চোরের গল্পের বাহিরে আসলে কোনোটাই আমি স্বীকৃতি দিতে পারবো না, সে চোরের গল্পটার মধ্যে আমাকে থাকতে হবে রাকিব ভাইকে নিয়ে। এরপর আমি যেটা বলবো যে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যাচ্ছি, আপনি খেয়াল করবেন, এবং আমরা সরাসরি ছাত্রদের মুখোমুখি হচ্ছি। মিট দ্য ব্রিলিয়ান্টস এবং আস্ক শিবির, নো শিবির সবগুলো ক্যাম্পাসে আমরা এটা আয়োজন করছি এবং ছাত্ররা আমাদেরকে ইচ্ছা মতো প্রশ্ন করতে পারছে। রাকিব ভাই এরকম কয়টা আয়োজন করেছে উনি বলবেন। দেন আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে অনেকগুলো বৃত্তি প্রকল্প চালু করেছি, বেশ কিছু প্রোগ্রাম সব জায়গায় আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের প্রকাশনাগুলোর প্রদর্শনী হচ্ছে। তাহলে রাকিব ভাই কোন সেন্স থেকে কোন যুক্তিতে গুপ্ত বলে, এটা রাকিব ভাই ভালো জবাব দিতে পারবে। তবে ওনাদের যে রাজনীতি, ওনারা যেটা রাজনীতি করছে, ওনারা আসলে গঠনমূলক রাজনীতির মধ্যে নেই, ওনারা হচ্ছে এক ধরনের আগের মতো দখলদারিত্ব এবং ফ্যাসিবাদ কায়েমের যে রাজনীতি সেদিকে ধাবিত হচ্ছে। এবং আমরা ওনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, 5ই আগস্টের পরে ওনাদের সাথে সাক্ষাৎ করে বুঝিয়েছি এবং আমরা ইনডিরেক্টলি অনেকভাবে কৌশলে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি। দেখুন 5ই আগস্টের আগের রাজনীতি আর পরের রাজনীতি এক না, আপনারা আসুন ভালো ধারায় আসুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, আমরা মিলেমিশে রাজনীতি করি এবং ছাত্র রাজনীতির প্রতি যে একটা তিক্ততা জন্ম নিয়েছে, একটা ট্রমা জন্ম নিয়েছে, এটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ না করি সেটা দূর হবে না। তো আমাদের রাকিব ভাই গতকাল ওনাদের ছাত্র সংগঠন যে কাজটা করলো কুয়েটে, সেটা তো সারা মানে আমরা মিডিয়াতে সবাই দেখেছি স্পষ্ট, সেখানে ছাত্র দল কিভাবে সেটার সাথে যুক্ত ছিল এবং যুব দলের কারা সেটা, এবং আলহামদুলিল্লাহ রাকিব ভাই খুব শুরুতে স্বীকার করে নিয়েছেন যে যুব দল এবং স্থানীয় বিএনপি তারা সেখানে যুক্ত ছিল এবং তাদের হাতে দেশি অস্ত্র ছিল, এটা ফুটেজে সবাই দেখেছে। এখন তো আজ 1990 সাল 80 সাল না, যেখানে সোশ্যাল মিডিয়া নেই, কারো হাতে মোবাইল নেই, শুধুমাত্র যদি মানে যেটা ভিডিও ক্যামেরা সেটা ছাড়া কিছু নেই, বিষয়টা তা না, এখন তো সবকিছু সবার কাছে অবারিত। এরপরও রাকিব ভাইয়ের এই লজিকটা আসলে কোনো যুক্তি আমি মানতে পারছি না এবং আশা করি আজকের দিনের পরে রাকিব ভাই এই সমস্ত শব্দ আর ব্যবহার করবে না, এটা আসলে ওনারা মুখস্থ করেছেন আমার কাছে মনে হয়।